আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মীমা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারিকেলের জিরে কোটে, উড়কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা। পরিণতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খড়ি ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। এখন ভোরের আলোয় শিশির রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। শহরে সেদিন মিছিল ছিল, পৃথিবী সেদিন উল্টো ঘুরেনি, এগিয়ে গেছে। সবাই শুনল খুন হয়ে গেছে, খুন হয়ে গেল। মায়ের দু চোখের দু ফোঁটা পানি গড়িয়ে পড়ছে রমনার পথে। 1952 সালের ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের গৌরব গাথা। 21শে ফেব্রুয়ারি এদেশে মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। 52-এর 21শে ফেব্রুয়ারিতে বাংলা ছাত্র সমাজ, রফিক, শফিউল, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরও অনেকের আত্মদানের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন। তেমনই এক কনিষ্ঠ ভাষা শহীদ হচ্ছে ওহিউল্লাহ, যে মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মাতৃভাষার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করল, সে সকল শহীদদের প্রতি আমাদের এই বিনম্র শ্রদ্ধা।